নিরামিষ রান্নার কথা ভাবলেই বাঙালিদের ধোকার ডালনার কথা মাথাতে আসবেই। আজকে আমি বানাচ্ছি ধোকার ডালনা, আর সেই রেসিপিটাই শেয়ার করছি আমি আপনাদের সাথে। এটি আমার মার থেকে শেখা। জানি না মার মতো অত ভালো হবে কি না, কিন্তু আমি চেষ্টা করব। যদি কাছাকাছিও যায় তাহলেও দুর্দান্ত হবে খেতে। মা কিছু কিছু টিপস দিয়েছে, খুব ছোট ছোট সিম্পল টিপস, কিন্তু সেগুলো যদি ফলো করা হয় তাহলে রান্নাটা আরও সুস্বাদু হবে। আমি সেই টিপসগুলো শেয়ার করব আপনাদের সাথে। হ্যালো, নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি ধোকার ডালনা, মার রেসিপি। চলুন রান্নাটা শুরু করা যাক। আমি নিয়ে নিয়েছি ছোলার ডাল 150 গ্রাম। আমি 5 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। যদি ছোলার ডালটা তাড়াতাড়ি ভেজানোর হয় তাহলে গরম জলেও ভেজাতে পারেন। ডালটা এইভাবে ভেঙে আসবে, যেরকম আমি দেখালাম সেরকমভাবে ভেঙে আসলে এবারে আমরা ডালটাকে বেটে নেব। সামান্য একটু জল দিয়ে বাটবো। দিয়ে দেব নুন 1 চা চামচ, চিনি 2.5 চা চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, জিরা গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, লাল লঙ্কা গুঁড়ো 1/2 চা চামচ, আর আদা বাটা 1 চা চামচ। খানিকটা কাঁচা লঙ্কা, 3টে থেকে 4টে কাঁচা লঙ্কা আমি এরমভাবে কেটে দিয়ে দেব। এটাকে আমরা জল দিয়ে বাটবো, কিন্তু একদম মিহি করে বাটবো না, একটু দানা দানা বাটবো। একটু দানা দানা বাটলেই ভালো লাগে, আর একদম জল ছাড়া বাটবেন না, তাহলে কিন্তু ধোকাটা যখন বানাবেন তখন শক্ত হবে এবং ভেঙে যেতে চাইবে। বেটে রাখা ছোলার ডালটা একটা বাটির মধ্যে বার করে নেব। এবার এর মধ্যে মিশিয়ে দেব পুরনো নারকেল 3/4 কাপ। খানিকটা জল আমরা মিক্সির জার ধুয়ে দিয়ে দেব। এটাকে এবার খুব ভালো করে মেশাতে হবে। 2 মিনিট মতো এটাকে মেশাবো এবং ফ্যাটাতে থাকবো একসাথে। এটা আমার মার টিপস, যত ফ্যাটাবেন তত ধোকাটা খেতে ভালো হবে, ধোকার টেক্সচার অনেক ভালো আসবে, আর যত মশলা দেওয়া হয়েছে সেগুলো খুব ভালো মতো মিশেও যাবে। আমি ডালটা রান্না করে মানে কষিয়ে একটা টিফিন বক্সে রাখবো, সেই জন্য এইভাবে ঘি মাখিয়ে নিচ্ছি টিফিন বক্সে। আপনারা চাইলে প্লেটেও রাখতে পারেন। ধোকার জন্য ডালটা কষিয়ে নেব, সেই জন্য কড়াইতে 1 টেবিল চামচ সর্ষের তেল নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো আদা বাটা 1 চা চামচ। আদাটা একটুখানি ভেজে নিতে হবে। আদার খুব সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দেবো কালো জিরে। কালো জিরেটা দিয়েও খানিকক্ষণ নেড়ে নিতে হবে। কালো জিরে আর আদা একসাথে ভেজে নিয়ে এইবারে দিয়ে দেব হিং। আমি কিন্তু গুঁড়ো হিং ইউজ করি না, যে হিংটা জমাট বাঁধা হিং কিনতে পাওয়া যায়, যেটা গ্রাম হিসেবে কিনতে হয়, সেই হিংটা ইউজ করে বাড়িতে গুঁড়ো করে নিই, তাদের টেস্ট অনেক বেটার আসে। দিয়ে দেব ডাল বাটাটা, দিয়ে এবার খুব ভালো করে কষাতে থাকতে হবে। আপনারা বুঝতেই পারবেন যে ডালটা কষে গেছে, রং পাল্টে যাবে আর একটুখানি আঠালো হয়ে যাবে। খুব বেশি কষাবেন না, কারণ খুব বেশি কষালে কিন্তু পরে ধোকাটা ভেঙে যেতে পারে। এইভাবে যখন টেক্সচারটা ঠিক এইরকম আসবে তখন নামিয়ে নিতে হবে। এবং গরম অবস্থাতেই আমি ভালো করে চেপে চেপে টিফিন বক্সটার মধ্যে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। আমি এটাকে চৌকো করলাম না, কারণ ধোকার বরফি কেটে নেওয়ার পরে বাকি যে জায়গাগুলো থাকবে সেগুলো আলাদা করে ভেজে শুকনোই খাওয়া হয়, সেই জন্যই আমি চৌকো করলাম না। চৌকো করলে পুরোটাই ইচ্ছে হবে ঝোলের মধ্যে দিয়ে দিতে। একটা ছুরির মধ্যে একটুখানি ঘি মাখিয়ে নিয়ে আমি কেটে নিলাম ধোকার পিসগুলো, এরকম বরফির মতো কেটে নিলাম। এরপর 1 ঘন্টা আমি টিফিন বক্সটা বন্ধ করে ফ্রিজে রেখে দেব। আপনারা প্লেটে রাখলে কিন্তু প্লেটটা ফ্রিজে রাখার সময় ভালো করে ঢেকে নেবেন। এইবারে ফ্রিজ থেকে বার করে বরফিগুলোকে এইভাবে বার করে নেব। এরকম সাইজের আমি কেটে নিয়েছি, আপনারা চাইলে এর থেকে ছোটও করতে পারেন। একটা মাঝারি সাইজের আলু, সিদ্ধ আলু আমি এইভাবে 8 টুকরো করে কেটে নিলাম। একটা টমেটো মাঝারি সাইজের কুচি করে কেটে নেব। এইবারে আসল রান্নাটায় চলে যাওয়া যাক। আমি রান্নাটা সর্ষের তেলে করছি। কড়াইতে আমি 3/4 কাপ সর্ষের তেল নিয়ে নিলাম। ধোকাটা ভাজতে হবে, সেই জন্য তেলটা একটু বেশি লাগবে। এবারে ধোকার টুকরোগুলো এক এক করে দিয়ে দেব। আঁচ কিন্তু বাড়ানো থাকবে। আমি হাই ফ্লেমে লাল লাল করে ভেজে নেব। আমি এটা লো ফ্লেমে ভাজি না। লো ফ্লেমে ভাজার কোনো দরকার হয় না, তার কারণ যখন আপনারা এটাকে ডালনার মধ্যে মানে ঝোলের সাথে ফোটাবেন তখনই সিদ্ধ হয়ে যাবে। আর এমনিতেও ধোকাটা অলরেডি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, কারণ এটা ভালো করে কষানো আছে। লো ফ্লেমে ভাজলে বরং তেলটা অনেক বেশি টেনে নিতে চায়। ঠিক এইরকম লাল লাল করে ভেজে নেব। বাকি ধোকাগুলো ঠিক ওইভাবেই একদম হাই ফ্লেমে
লাল লাল করে ভেজে নেব। অনেকগুলো ধোকাই দেখতে পাচ্ছেন যেগুলো শেপে নেই, সেগুলো কিন্তু ঝোলে দেওয়ার দরকার নেই, সেগুলো আমাদের বাড়ির লোকজন এমনিই খেতে ভালোবাসে, সুতরাং আমি ভেজে নিচ্ছি ঠিক ওইভাবেই। ধোকাটা কিন্তু ঠিক এইভাবে ভাজা হবে। এবারে রান্নাটা করা যাক। ফোড়নে দিতে হবে 1 থেকে 2 শুকনো লাল লঙ্কা, ফাটিয়ে দেবেন, একটুখানি ছিঁড়ে দেবেন, নাহলে কিন্তু লঙ্কাটা ফাটতে থাকবে। 2 থেকে 3টে তেজপাতা, জিরে 1/4 চা চামচ, আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে সামান্য একটুখানি ভেজে নেব। আলুটা আগেই দেওয়া উচিত ছিল, কিন্তু এই সময় দিলে অসুবিধা নেই। আলুটা পরে দিলে একটাই সুবিধা হয়, আলুটা ভেজে তোলার সময় আলুর গায়ে অনেক ভাজা জিরে লেগে থাকে, যেটা পরে গ্রেভিতে গেলে গ্রেভির টেস্ট অনেক বেড়ে যায়। দিয়ে দেবো নুন স্বাদ মতো। আমি এখানে 1 চা চামচ নুন দিয়েছি। কুচি করে কেটে রাখা টমেটোটা দিয়ে ভাজতে থাকবো যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে যায়। এবারে দিয়ে দেবো মশলা। 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, আদা বাটা 1 টেবিল চামচ। ডালটা আমরা যে বাটিতে ফেটিয়েছিলাম সেখানে যতটা ডাল লেগেছিল সেটাকে জল দিয়ে ধুয়ে সেই জলটা দিয়ে আমি মশলাটা কষাচ্ছি। এটাতে কিন্তু টেস্টটা অনেক বেটার আসে। মশলাটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসে। জল পুরো শুকিয়ে গেছে, মশলা একদম কষা হয়ে গেছে। আমরা ধোকাটা যে টিফিন বক্সে কষিয়ে রেখেছিলাম সেখানে অনেকগুলো টুকরো রয়ে গেছে, সেটাকে ভালো করে গুঁড়ো করে আমরা এই মশলার মধ্যে দিয়ে দেব। এতে ঝোলের টেস্টটা অনেকটা বাড়বে আর ঝোলটা ঘনও হবে। এটাও আমার মার টিপস। ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটার সাথে, ঠিক এইভাবে দিয়ে এবারে আমরা একটু একটু করে জল দেব। চেষ্টা করছি যতটা মিশে যায়, না মিশলেও অসুবিধা নেই, পরে যখন ঝোল ফোটাবেন তখন আলটিমেটলি মিশেই যাবে, তখন আর দেখা যাবে না। এটাতে ঝোলে কিন্তু খুব সুন্দর একটা অদ্ভুত টেস্ট আসে। 1/4 কাপ জল আমরা অলরেডি দিয়ে দিয়েছি। এবারে আমরা আরও 1 কাপ জল আস্তে আস্তে মিশিয়ে দেব। আপনারা যদি ঝোল আরও চান তাহলে আরও দিতে পারেন, কিন্তু এটা মাখা মাখাই হবে। ঝোলটা কিন্তু ঘন হবে। যখন নামাবো তখন কিন্তু ঝোলটা অতটা ঘন লাগবে না দেখতে, কিন্তু যখন ঠান্ডা হবে তখন কিন্তু ধোকা ডালনা অনেক ঘন হয়ে যায়। ঝোলটা ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। দিয়ে দেবো আলুগুলো। অনেকেই ধোকার ডালনায় পেঁয়াজ দেয়, কেউ কেউ শুনেছি রসুনও দেয়। আমার মনে হয় এইভাবে নিরামিষভাবে বানালেই এত ভালো লাগে যে পেঁয়াজ রসুন দেওয়ার দরকার হয় না, তবে চাইলে দেওয়াই যায়। দিয়ে দেবো চিনি 1/4 চা চামচ। আমি সিদ্ধ করা আলু ভেজে ইউজ করছি, সেই জন্য এখনই চিনি দিয়ে দিলাম, কারণ আর কিছু সিদ্ধ হওয়ার নেই। আপনারা যদি কাঁচা আলু ইউজ করেন ভেজে, তাহলে কিন্তু চিনিটা একদম শেষে দিতে হবে। ঝোলটা ফুটে উঠলে এক এক করে ধোকার টুকরোগুলো দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে দেব হালকা হাতে। এবার ধোকা ঝোলের সাথে ফুটতে দিতে হবে। খানিটা দেখুন আমি রেখে দিয়েছি, এগুলো আমি ঝোলের মধ্যে দিচ্ছি না, এগুলো এমনিই খেতে ভালো লাগে। গরম মশলা দিয়ে দেবো 1/2 চা চামচ। ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দেবো ঘি 1/2 চা চামচ। ঘিটা দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট একদম কম ফ্লেমে এটাকে রান্না করতে হবে। ঝোলটা কিন্তু এতটাই থাকবে, কারণ এরপরে ঝোলটা কিন্তু টেনে নেবে ধোকা, আর ঝোলটা অনেক ঘনও হয়ে যাবে। দিয়ে দেব কাঁচা লঙ্কা। আঁচ বন্ধ করে 15 থেকে 20 মিনিট স্ট্যান্ডিং টাইম কিন্তু দিতেই হবে। ধোকার ডালনা একদম রেডি টু সার্ভ করবেন গরম ভাতের সাথে বা পোলাওয়ের সাথে। এই তো গেল চিরাচরিত ধোকার ডালনার রেসিপি, যেটা প্রত্যেক বাড়িতেই হয়। আজকে আমি শেয়ার করছি ইটস বাই মধুলিকা থেকে 2টো দারুণ স্বাদের নিরামিষ রেসিপি, আর 2টো রেসিপি ধোকার ডালনার রেসিপি। দুটোই খেতে অসাধারণ হয় এবং অবশ্যই ট্রাই করবেন দুটোই। বাজারে এখন নানান রকম শীতের সবজি পাওয়া যাচ্ছে, মটরশুঁটিও পাওয়া যাচ্ছে প্রচুর, তাই ভাবলাম আজকে বানাই ঠাকুরবাড়ির একটি বিখ্যাত রেসিপি, মটরশুঁটির ধোকার ডালনা বা কড়াইশুঁটির ধোকার ডালনা। শীতকাল না হলে এটা ফ্রোজেন পিস দিয়েও বানাতে পারেন, খেতে কিন্তু এটা ভীষণ ভালো হয়। লাগছে মটরশুঁটি। আমি এখানে 400 গ্রাম মটরশুঁটি নিয়ে নিয়েছি। সিদ্ধ করে ঠান্ডা জলে দিয়ে নিয়েছিলাম যাতে রংটা ইনট্যাক্ট থাকে। পেস্ট বানানোর জন্য মটরশুঁটির সাথে 3টে থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি।
নুন দিয়েছি স্বাদ মতো, আমি এখানে 1 চা চামচ নুন দিয়েছি। চিনি দিয়ে দিয়েছি 1 চা চামচ। একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে, ঠিক এরকম। খুব বেশি দানা দানা হলে কিন্তু এটা খুব ভালো লাগে না, কারণ মটরশুঁটির খোসাটা তাহলে কিন্তু মুখে পড়বে। সুতরাং পেস্টটা যদি মিহি হয় তাহলেই ভালো হয়। 1 টেবিল চামচ বেসন শুকনো খোলায় নেড়ে ভেজে নেব, যতক্ষণ না খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। মটরশুঁটি বাটাটা কষিয়ে নিতে হবে, তার জন্য কড়াইতে প্রথমে দিয়ে দিচ্ছি ঘি। ঘিয়ের মধ্যে দিয়ে দেব আদা বাটা 1 চা চামচ, দিয়ে নেড়ে ভেজে নেব যতক্ষণ না আদার একটা খুব সুন্দর গন্ধ বেরোয়। অনেকেই ফোড়নে হিং দিয়ে থাকে, কিন্তু আমি ঠাকুরবাড়ির রেসিপিতে ঠিক যেরকম আছে সেই রকমই বানাচ্ছি, সুতরাং আমি হিং দিচ্ছি না। তাছাড়া আমার মনে হয় হিং দিলে মটরশুঁটির যে গন্ধ আছে, এটা সুন্দর গন্ধ, সেটাও কিন্তু থাকে না। এর মধ্যে দিয়ে দেব যে বেসনটা শুকনো খোলায় নেড়ে নিয়েছি, ড্রাই রোস্ট করে নিয়েছি সেইটা। বেসনটা দিয়ে 6 থেকে 7 মিনিট একদম কম আঁচে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কম কষানো যাবে না, খুব বেশিও কষানো যাবে না। খুব বেশি কষালে কিন্তু শক্ত হয়ে যাবে, আর খুব কম কষালে কিন্তু ভেঙে যাবে। সুতরাং একদম ঠিকঠাক কষিয়ে নিতে হবে 6 থেকে 7 মিনিট একদম কম আঁচে। একটা বাটির মধ্যে এইভাবে তেল লাগিয়ে নেব। রিফাইন্ড অয়েল আমি লাগিয়ে নিয়েছি, চাইলে আপনারা ঘিও লাগিয়ে নিতে পারেন। দিয়ে দেব মটরশুঁটির মিশ্রণটা, দিয়ে চেপে চেপে একদম চৌকো মতো এইভাবে চৌকো মতো করে নেব, যাতে কাটতে সুবিধা হয়, বরফি কাটতে সুবিধা হয়। আমরা কিউবের মতো কাটবো, বরফি কাটবো, সুতরাং সেই মতোই শেপ দিয়ে নিচ্ছি। ঠান্ডা করে নিতে হবে এটাকে 3 থেকে 4 ঘন্টা, ফ্রিজে রেখে ঠান্ডা করলেই ভালো। তারপরে এইরকম টুকরো টুকরো করে কেটে নিতে হবে। যেই টুকরোগুলো ভেঙে যাবে সেইগুলো কিন্তু আলাদা করে রেখে দেবেন, পরে সেটা ঝোলে দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে। একটা মাঝারি সাইজের আলু, আমি এখানে সিদ্ধ আলু নিয়ে নিয়েছি, 8 টুকরো করে কেটে নিয়েছি। আর একটা মাঝারি সাইজের টমেটো পাতলা পাতলা করে কেটে নিয়েছি। সিদ্ধ আলুটা দিলে রান্নার স্বাদটা অনেক বেটার আসে বলে আমার মনে হয়, আপনারা ট্রাই করে দেখতে পারেন। মটরশুঁটির ধোকাগুলো ভেজে নিতে হবে। সর্ষের তেলে ভাজছি আমি 3 থেকে 4 মিনিট, হাই ফ্লেমে ভাজবো। একটা সাইড 3 থেকে 4 মিনিট, তারপরে উল্টে দিয়ে অন্য পিঠটাও ভেজে নেব। খুব সাবধানে ভাজতে হবে, নালে কিন্তু ভেঙে যেতে পারে। খুব ভালো হয় যদি প্রথমে 1 টুকরো মানে একটা বরফি ভেজে দেখে নেওয়া যায়। যদি ভেঙে না যায় তাহলে তো ঠিক আছে, কিন্তু যদি ভেঙে যায় তাহলে কিন্তু আরেকটু কষিয়ে নিতে হবে। ঠিক এইরকম ভাবে লাল লাল করে ভেজে নিতে হবে বরফিগুলো। ধোকাটা ভাজতে কিন্তু বেশ খানিকটা তেল লাগে। ধোকাটা ভাজা হয়ে গেলে কড়াইতে দিয়ে দেবো আরো খানিকটা তেল, 3 টেবিল চামচ মতো তেল কিন্তু থাকতে হবে। তার মধ্যে দিয়ে দেবো তেজপাতা ফোড়ন। আপনারা চাইলে তেলটা আরো বেশি দিতে পারেন, আপনারা জানেন আমি তেলটা অনেক কম ইউজ করার চেষ্টা করি। তেজপাতার সাথে ফোড়ন দিয়ে দেবো জিরে, 1/4 চা চামচ জিরে ফোড়ন দিয়ে দেবো। আলুটা ভাজতে ভুলে গিয়েছিলাম, সুতরাং এখনই আলুটা ভেজে নেব। সিদ্ধ আলু লাল লাল করে ভেজে নেব, কাঁচা আলু হলেও কিন্তু লাল লাল করেই ভেজে ইউজ করতে হবে। আলুটা ভাজা হয়ে গেলে এবার বাকি তেলের মধ্যে দিয়ে দেবো নুন, আর তার সাথে দিয়ে দেবো টমেটো। পাতলা পাতলা করে কেটে রাখা টমেটোটার সাথে এবার এক এক করে মশলা দিতে হবে। আদা বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, 1/4 কাপ মতো জল দিয়ে দেবো। আর দিয়ে দেবো মটরশুঁটির ধোকা বানানোর সময় যে টুকরোগুলো ভেঙে গিয়েছিল সেইগুলো দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। কষিয়ে রাখা মটরশুঁটির এই টুকরোগুলো দিলে কিন্তু ঝোলটাও ঘন হয়, আর টেস্টটাও কিন্তু অনেক ভালো আসে। মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে। জল শুকিয়ে মশলাটা খুব ভালো করে কষে গেলে দিয়ে দিতে হবে 3/4 কাপ জল। চাইলে আপনারা 1 কাপও জল দিতে পারেন, কারণ ধোকা কিন্তু জলটা অনেকটাই টেনে নেবে। দিয়ে দেবো ভেজে রাখা আলু, চিনি 1/2 চা চামচ, খুব বেশি মিষ্টি হবে না কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে। আর 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো, আপনারা যদি কেনা গরম মশলা ইউজ করেন তাহলে 1/2 চা চামচ দিতে হবে। দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে ঝোলের সাথে। ঝোলটা যখন ফুটতে শুরু করবে দিয়ে দিতে হবে ভেজে রাখা ধোকাগুলো। ভালো করে মিশিয়ে নিয়ে একদম কম আঁচে রান্না করতে হবে 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে। প্রত্যেকটা রান্নার উপকরণের লিস্ট রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, আর দেওয়া থাকে বেশ কিছু ভালো ভালো রেসিপির লিঙ্কগুলো ক্লিক করলে রেসিপিগুলো দেখা যায়। দেখে যদি ভালো লাগে প্লিজ ট্রাই করবেন, আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো, লাইক করবেন এবং শেয়ার করবেন। 3 থেকে 4 মিনিট কম আঁচে রান্না করলে তৈরি হয়ে যাবে মটরশুঁটির ধোকা বা কড়াইশুঁটির ধোকার ডালনা। গ্যাসটা বন্ধ করে দিয়ে ফ্লেমটা বন্ধ করে দিয়ে দেবেন কাঁচা লঙ্কা আর ঘি 1 চা চামচ। ঘিটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে, তবে অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন।
রান্নাটা একটু সময় সাপেক্ষ, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়। অন্যান্য ধোকার ডালনার মতো ঝোলটা একটুখানি বেশি রাখবেন, কারণ ঠান্ডা হলে ঝোলটা অনেকটা ঘন হয়ে যাবে, ধোকা ঝোলটা টেনে নেবে। ঠিক এইভাবে 2 রকম ধোকার ডালনাই বানিয়ে দেখবেন, আমাকে কমেন্ট করে জানাবে যে আপনাদের কেমন লাগলো। রেসিপি দুটো ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, ইটস বাই মধুলিকা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুব ভালো থাকবেন, ভালো ভালো রান্না করবেন। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।